ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের একাধিক গ্রামে সম্প্রতি বৃষ্টি ও জল জমার জেরে ধান ও সবজি চাষ ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। সুবর্ণরেখা নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়া এবং টানা 3 দিন ধরে জল না নামার কারণে বিস্তীর্ণ চাষের জমি জলের তলায়। বর্তমানে নদীর জল অনেকটা কমলেও ক্ষতিগ্রস্ত জমিতে ধান চারা ও সবজি গাছ নষ্ট হয়েছে। বিস্তীর্ণ চাষের জমি জলের তলায়। বর্তমানে নদীর জল অনেকটাই কমলেও ক্ষতিগ্রস্ত জমিতে ধান চারা ও সবজি গাছ নষ্ট হয়েছে। বিশেষত বিডাহি, টিকায়েতপুর, আন্ধারি, বালিচক, তেতুলিয়া ও ধানগড়ি এলাকার কৃষকেরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। চাষিদের অনেকেই জানিয়েছেন কয়েকদিন জলমগ্ন অবস্থায় থাকার ফলে মাটির উর্বরতা নষ্ট হয়েছে এবং জমিতে কচুরিপানা জমেছে, যা জমিকে চাষের অযোগ্য করে তুলেছে। সাঁকরাইল পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ মথুর মাহাতো এই প্রসঙ্গে জানিয়েছেন, এই অঞ্চলে বহু কৃষক জলবন্দী অবস্থার কারণে চাষের ক্ষতির মুখে পড়েছেন। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ধানের বীজ এবং সবজির বীজ সরবরাহ করা হবে। তবে কৃষকদের দাবি কেবলমাত্র বীজ সরবরাহই যথেষ্ট নয়। ক্ষতিপূরণের পাশাপাশি চাষের জন্য প্রয়োজনীয় সার, কীটনাশক ও জমি পরিষ্কারের জন্য প্রশাসনিক সহযোগিতা জরুরি। ছিল আমার সুবর্ণরেখা নদীর জল বেড়ে গিয়ে প্রচুর ক্ষতি হয়েছে। প্রথমত যেগুলো বেগুন চাষ করেছে ওগুলো তো আদৌ হবে না, মানে নদীর জল পেয়ে যাওয়া মানে সে নষ্ট হয়ে গেছে। অনেক আমার নিজের শালা যে চাষ করছে আর ওর পুরা নষ্ট হয়ে গেছে। আর কি ক্ষতি হয়েছে? আর যে বীজ তোলাগুলো ফেলেছিলাম সব তো ধ্বংস হয়ে গেছে। কোন কোন এলাকা? অনেকটা আমাদের 3 নম্বর পুরাটা, 3 নম্বর মানে বহাদাঁড়ি, বুঝতে পারলেন? আমাদের বহাদাঁড়ি, তেঁতুলিয়া, আমাদের ধানগড়ি। জলের পরিমাণ কতটা বেড়েছিল? অনেকটাই ভালোই বেড়েছে। আচ্ছা, কদিন জল দাঁড়িয়েছিল? মিনিমাম 2.5-3 দিন। আচ্ছা, এখন কি জল কমে গেছে? এখন বর্তমান কমে গেছে। আচ্ছা, আপনারা কতটা আতঙ্কে আছেন? আতঙ্কে তো আছি। আচ্ছা, আতঙ্কে আছে মানে আর একখানা হাতি ঠাকুর আর বলেনি, সেগুলো অনেক ব্যাপার আছে, বলবো না। আচ্ছা, আর জল যদি আবার ছাড়ে তাহলে? আবার ছাড়ে তো আর চাষবাস হবে না। আচ্ছা, এই যে কচুরি পানাগুলো ভর্তি হয়ে গেছে, ওই জমিনগুলো কি আর চাষ হবে? না না, সেগুলো তো সেই কচুরিপানায় ভর্তি, যত চাষ মারবে না এই কচুরিপানায় বন হয়ে যাবে, সেগুলো চাষ হবে না। যাতে সরকারি সাহায্য কিছু পাই তার জন্য আমরা আবেদন করব। কি নাম আপনার? আমার রাজেন্দ্রনাথ সিং। 3 দিন দাঁড়িয়েছিল। আচ্ছা, 3 দিন দাঁড়িয়েছিল। এই যে আর যে তোড়াগুলা বীজগুলা কিনে ফেলছি ওগুলো নষ্ট হয়ে গেছে। তারপরে আবার তো বাঁধের জল ছাড়বে বলছি, আবারও যদি ফেলি আবারও যাবে। এখন চাষের অবস্থা খুবই খারাপ। আর তোমার এই সবজি টবজি যে হয়েছিল ওগুলা বি চলে গেছে, দেখছেন তো সামনে। মানে এই নদীর জল দাঁড়িয়ে যাওয়ার ফলেই কি ক্ষতিটা হলো? হ্যাঁ, নদীর যে জলটা ঢুকেছিল এই জলটা বিষাক্ত, আচ্ছা, সেই জলেই নষ্ট হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখন কি করবেন আপনারা? এখন আর কি করবো, এই চুপচাপ বসে আছি। আবার বীজ কিনতে হবে, বীজ দিয়ে চাষ করতে হবে। হ্যাঁ, সরকারি দিলে তো ভালো হতো, ও না দিলে এখন কাকে চাইবো বলো। সুবর্ণরেখা নদীর জল এই 3 দিন পরে কমলো। এখন কমে গেছে? হ্যাঁ, এখন কমে গেছে। আচ্ছা, আবার যদি জল বাড়ে কি হবে? এখন আবার যদি তোলা বীজ ফেলে দেওয়া হয় তাহলে যদি আবার বেড়ে যায় তাহলে আবারও নষ্ট হয়ে যাবে। আচ্ছা, জমিনগুলো তো পুরো ওই আগাছা কচুরি পানার সেই ইয়েগুলো তো হদগুলো ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, ভর্তি হয়ে গেছে। তাহলে ওই জমিনগুলো কি হবে? ওগুলো পড়ে থাকবে। মানে চাষ করা কি আর হবে না ওই জমি? হবে, অত প্রচুর খরচ হবে। খরচ হবে প্রচুর। ওগুলাকে সাফা করতে বিঘা করা প্রায় 10টা-15টা মজুর যাবে। ও মজুর পাবো কোথায় আর চাষ করবো কোথায়? মানে এই জল বাড়ার ফলে কি আপনার আতঙ্কে আছেন? হ্যাঁ। কি নাম আপনার? শশাঙ্ক দলে। 3 দিন আর 6 দিন হয়ে গেল। আচ্ছা, দিয়ে এখন অবস্থা? এখন একটু জলটা কমেছে। আচ্ছা, দিয়ে জমিনগুলোর কি অবস্থা? জমিনগুলো অবস্থা হচ্ছে কচুরিপানা ভর্তি হয়ে গেছে। তখন সে তো ওগুলো তো সব ইয়ে করতে হবে, জমিন থেকে নিকাশ করতে হবে। আচ্ছা, মানে চাষ কি করতে পারবেন? চাষ কি করবো না কচুরিপানা নিকাশ করলে? আর জলের তলায় কি কি চলে গেছিল? সবজি, ধানের চারা গেছিল? ধানের বীজ আর ওইগুলো ফেলেছিলাম, ওগুলোই উঠে গেল। আচ্ছা, কি অবস্থা ওগুলো এখন? ওগুলো তো হবে না তো আবার তো খরিদ করতে হবে। আর সবজিগুলো শেষ হয়ে গেছে, অবস্থা শেষ হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, এই পরিমাণটা ক্ষতির কতটা মতো হবে আনুমানিক? গ্রাম অতটা গ্রামে অনেক কতগুলো গ্রাম? বিডাহি, টিকাতপুর, আন্ধারি, তেতুলিয়া, তারপরে বালিচক, এটা এই জায়গাটা ধানগড়ি, এই জায়গাটা। হ্যাঁ। আচ্ছা, আপনারা কি চাইছেন? আমরা বলছি সরকারি কিছু সাহায্য করে তাহলে মজুর ইয়ে করি আমরা চলে দেবো আর কি। এখন তাহলে জল অনেকটা কমে গেছে? জল একটা কমে গেছে। আপনারা কি আতঙ্কে আছেন? আতঙ্ক করবো না, আরো যদি জল বৃষ্টি আবার যদি বাড়ে। কি নাম আপনার? আমার নাম ডাক্তার সিং।
3 নম্বর অঞ্চলে বেশ কিছু এলাকা চাষির সবজি বীজ এবং ধানের বীজ নষ্ট হয়ে গেছে। গাড়ুটির জল ছাড়া করে গাড়ুটির জলে সুবর্ণরেখার জলে প্লাবিত হয়েছে। 3 নম্বরের বেশ কিছু অংশ তাদের চাষিদের সবজি এবং ধানের বীজ চাষিরা ফেলেছিল, ওই চাষিদের বীজ নষ্ট হয়েছে। ওই চাষিদেরকে আমি আমার কৃষি দপ্তর থেকে, আমি নিজে কৃষি কর্মদক্ষ, ওই চাষিদেরকে আমি ধানের বীজ এবং সবজি বীজ আমি আমার দপ্তর থেকে কৃষি দপ্তর থেকে আমি সাহায্য করবো। যাদের ক্ষতি হয়েছে বীজ বা আসলে কৃষি দপ্তরে সবার হাতে আমি ধানের বীজ এবং কৃষি বীজ তুলে দেবো। ভারত সরকারের এনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের WBSCVT অ্যান্ড DIT অনুমোদিত 10 গ্রাম অনুরণ প্রাইভেট ITI। আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান? কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান 10 গ্রাম অনুরণ প্রাইভেট ITI, 10 গ্রাম, সবং, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে ইলেকট্রিশিয়ান, ফিটার, সার্ভেয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয়। ভর্তি চলছে। ভর্তি হতে আজই আসুন আমাদের 10 গ্রাম অনুরণ ITI-তে। মাত্র 2 বছরে ইলেকট্রিশিয়ান, ফিটার, সার্ভেয়ার এবং 1 বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয়। এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন 100% জব গ্যারান্টি। আমাদের ITI এর বিশেষত্বগুলি হলো স্বল্প ভর্তি ফিস, উন্নত প্রযুক্তিযুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মণ্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে, প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ, ST, SC, OBC এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা। সার্ভেয়ার কোর্সের সাথে অটোকেট করানো হয়। অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে। তবে আর দেরি কেন? আজই ভর্তি হতে চলে আসুন 10 গ্রাম অনুরণ প্রাইভেট ITI-তে। আমাদের ঠিকানা 10 গ্রাম, সবং, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নম্বর 9547221516 অথবা 9832728877।